ও মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান হয়েছি আমাদের কথা যেন এইরকম না হয়ে যায় দলকে খুশি করার জন্য, মতকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষী কথা যেন মুখ দিয়ে বের না হয়। না হলে এইরকম হবে, নামে মুসলমান থাকবো, কালেমা নিয়ে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জানার পরেও যারা স্বীকার করে না, সবই জানে কিন্তু স্বীকার করে না, এদের কপালে কোনোদিন হেদায়েত আসে না। এটাই হচ্ছে তার বাস্তব নমুনা। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক ঘটনা সকলেই জানি, রাসূলুল্লাহর গর্দান নেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছিল। তো ইসলামের পক্ষ ছিল না ইসলামের বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তবুও হেদায়েত পেয়েছে না পায় নাই? কেন পেয়েছে? তার মনের মধ্যে কল্পনা এতটুকু ছিল, সত্য পেলে সত্যকে গ্রহণ করব, এটা মনের মধ্যে ছিল। কিন্তু যার মনের মধ্যে থাকে সত্য হোক আর মিথ্যা হোক, তোরটা আমি মানব না, তার কপালে কোনোদিন হেদায়েত আসে না। কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের ব্যাপারে লেখা হয় যে জাহান্নামে সবচেয়ে নিম্ন মানের আযাব যারে দেয়া হয়েছে, দেয়া হবে, সর্বনিম্ন আযাব যে পেয়েছে সে হচ্ছে আবু তালিব। তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে তার পায়ে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া। এই আগুনের স্যান্ডেল পায়ে থাকার কারণে গোটা শরীর সহ মাথার মগজগুলো টকবক করে ফুটে। এই সর্বনিম্ন শাস্তি কেন পেল? ইসলামের পক্ষে ছিল এই জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? নিজে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের পক্ষে ছিল। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান হয়েও ইসলাম বিদ্বেষী কথা বলি। এরকম মানুষ আমাদের মাঝে নাই। ইসলাম কবুল করার পরও ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলি। কিন্তু যারা ইসলাম মানে নাই, তারা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ আযাব কম দিয়েছে। আল্লাহ রসুলের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কম দিয়েছে। আমার কথা হচ্ছে, একই বছরে আর একজন রাসূলুল্লাহর খুব কাছের এবং ঢাল হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। একই বছর আম্মাজান খাদিজা বিদায় হওয়ার পরে আবারও হযরত আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। রাসূলুল্লাহ চাচারে এসে ডাক দিয়ে বলে, চাচা, ইসলামের জন্য সবচাইতে বড় কুরবানি আপনি দিয়েছেন, সব সময় আপনি আমার পাশে ছিলেন চাচা গো। আমি বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যে আপনি ইন্তেকাল করবেন। চাচা, আপনার কাছে আমার প্রস্তাব, আপনি দয়া করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন, আপনার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ হয়ে যাব। পাশে বসা আবু জেহেল, আবু লাহাবরা ডাক দিয়ে বলে, ও আবু তালিব, এতদিন বাপ দাদার ধর্ম পালন করেছি, এখন তুমি মুহাম্মাদের ধর্ম সেই সময় এসে পালন করবা, এটা কাপুরুষের লক্ষণ দেখা যায়। আবু তালিবকে রাসূল ডাক দিয়ে বলে, চাচা, কানে কানে আস্তে আস্তে বলে, চাচা গো, এই মানুষগুলোর সামনে জোরে জোরে বলার দরকার নাই। আপনার কাছে যে আমি প্রস্তাব দিচ্ছি এই কথাটাও তারা জানবে না। চাচা গো, আপনি আমার কানে কানে কালেমাটা পড়েন, তাহলে আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নেব, আপনার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার ইসলাম সত্য, এটা আমি মানি। তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, এটা আমি মানি, এটা আমি মানি। চাচারে, ও আমার ভাতিজা, তুমি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার চাইতে মক্কার মানুষেরা ভালো জানে না। কারণ তোমার জন্মের পরে আমি দেখেছি তোমার সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। ভাতিজারে, মক্কার মানুষগুলো 360টা মূর্তির পূজা করে। আমি এতটুকু জানি, এই মূর্তিগুলো আমাদের খোদা নয়, আমাদের খোদা একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দিয়ে বলে, চাচা, সব কিছুই তো আপনি জানেন, কালেমা পড়েন। আল্লাহর রাসূলকে আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, সব
সব সময় ইসলামের পক্ষে ছিলাম, তোমার পক্ষে ছিলাম, তোমার শরীরে বিন্দু মাত্র আঁচা চোখ এই কাজ আমি করতে দেই নাই, সব সময় তোমার পাশে ঢাল হয়ে থেকেছি। তবে ভাতিজারে, কালেমা পড়ে মুসলমান হয়ে ইন্তেকাল আমি করতে চাই না। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল চাচার কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর, আপনার হাতে হিদায়াত আমি দেই নাই, আপনি চাইলেই কাউকে হেদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ যারে চাই তারে হেদায়াত দিই। আপনি আপনার চাচার সাথে আর জোরাজোরি করবেন না। আপনার চাচা চাই ইসলামের পক্ষে নয়, কালেমা না পড়ে ইন্তেকাল করবে, আপনি আর আপনার চাচার সাথে জোরাজোরি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আয়াত নাজিল হলো, আপনি আর কিছু বললেন না। বিষয় হচ্ছে যে আবু তালেব ইসলাম বিশ্বাস করতো না করতো না? রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর বিশ্বাস করতো না করতো না? সব কিছুই বিশ্বাস করত, কিন্তু সে স্বীকার করেই নিয়েছিল যে আমি মানব না। আবু জেহেল জানতো না? আবু জেহেল কি জানতো না যে আমার আপনার পয়গম্বর সত্য? জানতো না? জানতো না? বুঝতে পারছেন কথাগুলো কি আমার? আবু জেহেল জানতো যে এই হচ্ছে রসুল, সত্য রসুল, কিতাব সত্য কিতাব, ইসলাম সত্য ইসলাম, এর মাঝে কোনো সন্দেহ নাই, কিন্তু তার মানার ইচ্ছা ছিল না। জানার পরেও যারা স্বীকার করে না, সবই জানে কিন্তু স্বীকার করে না, এদের কপালে কোনোদিন হেদায়েত আসে না। এটাই হচ্ছে তার বাস্তব নমুনা। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুক ঘটনা সকলেই জানি, রাসূলুল্লাহর গর্দান নেয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছিল। তো ইসলামের পক্ষ ছিল না ইসলামের বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তবুও হেদায়েত পেয়েছে না পায় নাই? কেন পেয়েছে? তার মনের মধ্যে কল্পনা এতটুকু ছিল, সত্য পেলে সত্যকে গ্রহণ করব, এটা মনের মধ্যে ছিল। কিন্তু যার মনের মধ্যে থাকে সত্য হোক আর মিথ্যা হোক, তোরটা আমি মানব না, তার কপালে কোনোদিন হেদায়েত আসে না। কথা বলেন ঠিক কিনা? আবু তালেবের ব্যাপারে লেখা হয় যে জাহান্নামে সবচাইতে নিম্ন মানের আযাব যারে দেয়া হয়েছে, দেয়া হবে, সর্বনিম্ন আযাব যে পেয়েছে সে হচ্ছে আবু তালিব। তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে তার পায়ে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া আছে। এই আগুনের স্যান্ডেল পায়ে থাকার কারণে গোটা শরীর সহ মাথার মগজগুলো টকবক করে ফুটে। এই সর্বনিম্ন শাস্তি কেন পেল? ইসলামের পক্ষে ছিল এই জন্য। কথা বলে ঠিক কিনা? ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? নিজে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের পক্ষে ছিল। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা মুসলমান হয়েও ইসলাম বিদ্বেষী কথা বলি। এরকম মানুষ আমাদের মাঝে নাই। ইসলাম কবুল করার পরও ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলি, কিন্তু যারা ইসলাম মানে নাই তারা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ আযাব কম দিয়েছে। আল্লাহর রাসূলের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কম দিয়েছে। আমার কথা হচ্ছে, ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা মুসলমান হয়েছি আমাদের কথা যেন এইরকম না হয়ে যায় দলকে খুশি করার জন্য, মতকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষী কথা যেন মুখ দিয়ে বের না হয়। না হলে এইরকম হবে, নামে মুসলমান থাকবো, কালেমা নিয়ে ইমান নিয়ে ইন্তেকাল করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?